সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩-৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করছেন। সোমবার ৩ সেপ্টেম্বর বিকাল ৫:৩০টার দিকে আন্দোলনকারীদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। এর আগে বিকেল ৩:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর আগে বিকাল ৪:৩০টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে ১ ঘণ্টার আলটিমেটাম দেন। সেখানে তারা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি উপস্থাপন করে প্রজ্ঞাপন চান। দাবি না মানলে তারা কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে দুপুর ১:৩০টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে দুপুর ১:৩০টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।